আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি তরমুজের ললি তৈরির রেসিপি। গরমের স্বস্তি মিলতে এমন ললি যথেষ্ট। অনেক সুন্দরভাবে এই ললিটি তৈরি করে নেওয়া যাবে হাতের কাছের কয়েকটি উপকরণ দিয়েই। চলুন তবে আজকের ললি তৈরির প্রক্রিয়াতে চলে যাই। ললি তৈরির জন্য আমি এখানে একটি তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজটাকে আমি কেটে কয়েক টুকরো করে নিচ্ছি। তরমুজের মাঝের অংশটা একটু বেশি মিষ্টি হয়ে থাকে। আমি এখান থেকে মাঝের কিছু টুকরা কেটে নিয়েছি। এখন আমি এটাকে জুসের জগে দিয়ে ব্লেন্ড করে নেব। সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেলে আমি এটাকে ছেঁকে নিব। আজকের এই ললি তৈরি করতে আমার হাফ লিটারের মতো জুস লাগবে। এখানে হাফ লিটারের মতো জুস নিয়ে নিয়েছি এবং এটাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর লাগছে 1/4 কাপ চিনি। ঠিক এই মেজারমেন্টেই এই আইসক্রিমের ললিটা অনেক বেশি মজা হয়ে থাকে। আমি এই সমস্তটাকেই একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মেশানোর পর এই মিশ্রণটাকে আমি একটু জাল করে নিব। এখানে একটি পাত্রে মিশ্রণটা ঢেলে নিয়েছি আর এই মিশ্রণটাকে 8 থেকে 10 মিনিটের মতো জাল করে নিচ্ছি চুলায়। চুলাটা অন করে দিয়েছি এবং অপেক্ষা করছি বলক ওঠা পর্যন্ত। এখানে আমি কয়েকবার বলক তুলে নিয়েছি। বলক তুলে নেওয়ার পর আমি এটাকে ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। বেশ একটু ঠান্ডা হয়ে গেলে আমি মোল্ডে ঢেলে নিব। নিয়ে নিয়েছি একটি মোল্ড। আজকের ললিটা এই মোল্ডেই তৈরি করে নিব। আমি অল্প অল্প করে ঢেলে নিচ্ছি ললির এই মিশ্রণটা। ললিটা ফ্রিজে রেখে 7 থেকে 8 ঘন্টার মধ্যে রাখলেই জমে যাবে, খাওয়ার উপযোগী হয়ে যাবে। আমি এখানে স্টিকগুলো বসিয়ে দিচ্ছি। আজকের এই স্টিকগুলো ব্যবহার করতে চাচ্ছি না, আমি কাঠের স্টিকগুলো দিয়েই আজকের এই ললিটা তৈরি করে নেব। 7-8 ঘন্টা পর আমি বের করে নিয়ে আসছি ফ্রিজ থেকে। ললিগুলো বের করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। খুব সুন্দরভাবে জমে গেছে আর খেতে বেশ মজা হয়েছে। হাতের কাছের এত অল্প উপকরণেই যদি এত সুন্দরভাবে ললি তৈরি করে নেওয়া যায়, তাহলে দোকান থেকে কেন আমরা ললি কিনতে যাব। আর দেখতেও বেশ সুন্দর হয়েছে। আমি কোনো আলাদা কালার ইউজ করিনি এখানে, তারপরেও রংটা অনেক বেশি সুন্দর আসছে আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। এমন একটি ললি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। সুযোগ হলে বাসায় একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।